শক্তির বাবা মা এবং তাদের একমাত্র সন্তান নিয়ে তাদের সংসার। তো শক্তি যখন বিয়ে করলো তখন বৌমা বেশ ভালোই ছিল। বৌমা চাকরি করতো, শক্তিও চাকরি করতো, কিন্তু বৌমার একটাই গুণ ছিল, যেটা হচ্ছে সে যা বলবে সেটাই তাদের সবাইকে শুনতে হবে। তো না হলে এই সংসারে অশান্তি, তাই না? তা বৌমার কথা মতো শ্বশুরমশাই, শাশুড়ি মা এবং তাদের স্বামী শক্তি সবই কথা শুনতো। তারপরে বৌমার তো একটু রেলা হবেই বলো, সে চাকরি করে বলে কথা। তা এখনকার বেশিরভাগ মেয়েরাই চাকরি করে বলে তাদের রেলাটা একটু বেশিই হয়। হ্যাঁ, তাদের একটু ক্ষমতার জোরটা বেশি দেখায়। মানে সে ছোটোখাটো কাজ করুক আর সরকারি চাকরি করুক আর যে চাকরি করুক না কেন, তাদের এমন ঘ্যামান্ড দেখাবে যে সে চাকরি করে, সে নিজে পায়ে দাঁড়িয়েছে, রোজগার করেছে, মানে কাউকে সে পাত্তাতে না, এমনকি স্বামীকেও না। এক কথায় যদি ঝগড়া হয় তখনই বলবে আমি বাপের বাড়ি চলে যাব, তোমাদের সঙ্গে থাকবো না। তো শাশুড়ি মা সব সময় সেই বউয়ের কথা মতোই মানে চলে, যাতে সংসারে ছেলের সঙ্গে অশান্তি বউয়ের না হয়। তো এইভাবে দিন চলতে থাকলো। তো প্রথম একটা ছেলে নাতিকে শাশুড়ি মাই শ্বশুরমশাই দেখাশোনা করতো, খাওয়ানো দাওয়ানো শাশুড়ি মাই করতো। তবে ওই নাতিকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা এইসব কাজের জন্য বা অফিসিয়ালি যে সব কাজকর্ম এখান থেকে ওখানে ফাইল টাইল দিয়ে আসা নিয়ে আসা এইসব কাজও, সংসারে টুকটাক কাজ এর করার জন্য একটি ছেলে তাদের বাড়িতে থাকতো। সে আবার সেই শক্তির মাকে বাবাকে খুব ভালোবাসতো, কারণ তার কোনো মা মানে মা বাবা কেউই ছিল না। সে অনাথই ছিল বলতে পারো। ছোটোবেলায় বাবা মা দুজনেই একসঙ্গে মারা গেছেন। তো এই জন্য তার বাবা মায়ের অভাবটা সে খুবই বোঝে, যে বাবা মা না থাকলে কতটা কষ্ট। তাই শক্তিকে বলেছিল যে তোমার তো বাবা মা আছে কত ভালো, কিন্তু তারা তোমার আর তোমার সঙ্গে থেকে তারা খুশি নয়। তা শক্তির সঙ্গে তার বন্ধুত্বর মতোই সম্পর্ক ছিল সেই ছেলেটির, যে বাচ্চাটিকে দেখতো বা অন্যান্য কাজগুলো করে দিত, মায়ের ভাই ফরমাস খাটতো। কিন্তু মা এত ভালো ব্যবহার করার পরেও ছেলের বউ তার সঙ্গে খুব ভালো ব্যবহার করতো না। বৌমা অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে শাশুড়ি মা কিন্তু তার খাবার জোগাড় করা, চা দেওয়া, তার যেটা যখন লাগবে তখন সেটা দেওয়া, সমস্ত কিছু করার পরেও শাশুড়ি মাকে দুই চোখে বৌমা দেখতে পারতো না। সে তাদের শাশুড়ি আর শ্বশুরমশাইকে যেন বোঝা মনে করতো। বলতো যে এই বাড়িতে থাকলে আমার ছেলে কোনো মানুষ হবে না। তো স্বামী কিছু কিছু সময় প্রতিবাদ করতো বউয়ের কথায়, কিন্তু যখনই অশান্তি হতো তখনই মাকে বলতো, মা তুমি চুপ করো, তুমি কিছু বললো না, আমি যা বলার বলে দিয়েছি। তো মা বলে আমি তো কিছুই বলি না তোর বউকে তো আমি কিছু বলি না, তাতেই এত অশান্তি করে। যাই হোক, একটা সময় বউ বলল যে যে আমি আবার প্রেগনেন্ট হয়েছি, আমি এই সন্তান জন্মানোর আগে আমি যেন আপনাদের দেখতে না পাই, না হলে এই সন্তানকে আমি পৃথিবীতে আনবো না। তখন শ্বশুর শাশুড়ি বলল, এ কি কথা, একটি বাচ্চার কোনো ইয়ে আছে, তোমার যখন আরেকটি বাচ্চা হবে বৌমা আমরা খুব খুশি, তুমি বাচ্চা আনো, তবে কোনো অসুবিধা নেই, আমরা আর এ বাড়িতে থাকবো না। তখন কিছুদিন পরে তখন মা বাবা বললো যে আমরা চলে যাব, আমাদের তো ঘর ভাড়া করে আমরা অন্য জায়গায় চলে যাব, তবে খোঁজ খবরটা দিও যে কখন কি হয় না হয়, তোমাদের তো আমরা সন্তান রূপেই দেখি, তুমি আমার ছেলের বউ, তো কী হয়েছে, তোমাকে আমি সন্তান রূপেই দেখি, আমার ছেলে শক্তি। তা সে যদি মন থেকে নাও চায় যে আমি চলে যাই, তবুও তাকে বাধ্য হয়ে মেনে নিতে হবে যে আমি চলে যাই। কিছু করার নেই। তারা স্বামী স্ত্রী যখন চলে যাবে, তখন যে ছেলেটি দেখাশোনা করতো ওই বাচ্চাটিকে, তখন শক্তিকে বললো, দাদা ভাই আমি যদি মা বাবাকে আমার কাছে নিয়ে রাখি তাতে কি তোমার আপত্তি আছে? তখন শক্তির মা বলল, ও আপত্তি করার কে আছে, ও যখন আমাদেরকে রাখতেই পারলো না, তখন আমি আর তোমার মেসোমশাই কোথায় যাব না যাব সেটা আমাদের ব্যাপার। তখন শাশুড়ি মা বলল যে হ্যাঁ আমি তোমাদের সঙ্গে যেতে চাই, তুমি কোথায় রাখবে বলো। বলছে তুমি যাবে মা, আমি তোমাকে আজকে থেকে মাসিমা নয় মা বলে ডাকবো, তুমি মা বাবা। আমি জীবনে মা বাবা ডাকের বা করতে পারিনি, আমি মা বাবার আদর পাইনি, তুমি কি আমাকে সন্তানের ভালোবাসাটা দিতে পারবে মা? তখন শক্তি বলল, তুই একটু বাড়াবাড়ি করে ফেলছিস না, আমার বাবা মাকে নিয়ে তুই টানাটানি করছিস কেন? তখন সেই ছেলেটি বলবে যে তুমি তোমার বাবা মাকে সম্মান করতে পারছো না বলে কি আমিও আমার বাবা মাকে নিয়ে যেতে পারবো না? তখন শক্তির মা বলল, না বাবা আমি তোমার সঙ্গেই যাব। তার কিছুদিন পরে শক্তির একটি মেয়ে সন্তান হয়। তখন মা বলেছিল, তোদের সন্তান যেন দুধে ভাতে ভালো থাকে, তুইও সন্তানদের নিয়ে ভালো থাকিস, কিন্তু আমার মতো ভুল কিন্তু তোরা কখনো করিস না, বেশি পড়াশোনা শিখাস না সন্তানদের, আর বেশি ভালো করে মানুষ করতে যাস না, তাহলে কিন্তু শেষ বয়সে তোদেরকেও তোদের ছেলেমেয়েরা দেখবে না।
তাই মানুষ কর, মানুষের মতো মানুষ কর, কিন্তু বড় মানুষ করিস না।